তোমার খুব ভালো হবে রকি ভাই। আনন্দে থাকো, সুখে থাকো। এসব কি হচ্ছে? আগে তো কেউ কখনো এইভাবে নিঃস্বার্থে আমার মঙ্গল কামনা করেনি। এত মানুষ আমাকে ভালোবাসে, সে তো আমি আগে বুঝিনি। কিন্তু এত মানুষের ভালোবাসা পেয়েও আমার এমন অস্বস্তি হচ্ছে কেন? এরা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ করছে, অথচ সেটা আমি গ্রহণ করতে পারছি না। এটা ভেবে আমার ভেতরটা কেমন অস্থির অস্থির করছে। জানি না কেন কেন এরকম হচ্ছে আমার। স্যার, আমার রাস্তা আটকালে কেন হিমানি? যেতে দাও আমাকে। তুমি যা চাও তা তো আমি দিয়ে দিলাম তোমায়। এই হোটেলটা আপনি শুধু আমাকে নয়, আমাদের সবাইকে দিয়েছেন। দেখুন কতগুলো মানুষ, বাচ্চারা সবাই কত খুশি হয়েছে, আপনাকে কেমন ভালোবাসতে শুরু করেছে। কারোর ভালোবাসা চাই না আমার। এই অকারণ ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই। আমার ভালোবাসার মানুষ চিরকাল আমার পাশে থেকেছে আর আছে। আমার মা, ঈশা, আমার দলের ছেলেরা, এদের ছাড়া আমার কারোর ভালোবাসার কোনো দরকার নেই। আপনি কি যে বলেন না স্যার, সত্যি আপনি সরল একজন মানুষ, ওপর থেকে যতই কঠিন হন না কেন। আপনি দেখছি এটাও বোঝেন না, আপনি যাদের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করছেন, মানে আপনার মা, ঈশা, দলের ছেলেরা, তারা আদেও আপনাকে ভালোবাসে কিনা সেটা কখনো পরীক্ষা করে দেখেছেন? চুপ করো হিমানি। নিজের সীমা ছাড়িও না। হোটেলের দায়িত্ব পেয়েছো মানে তুমি আমার জীবন নিয়ে প্রশ্ন তুলবে, আমার মায়ের ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলবে। স্যার, আপনি জানেন আমি যুক্তি ছাড়া কোনো কথা বলি না, এইটাও আমি এমনি এমনি বলিনি। ঠিক আছে হিমানি, শুনি তোমার যুক্তি। বলো আমাকে, আমার মা ঈশা কেন আমাকে ভালোবাসে না? প্রবলেম হচ্ছে স্যার, আমার মুখের কথা আপনি বিশ্বাস করবেন না, আপনাকে হাতে কলমে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, আমি তাই করব। আজ গুরুমা ঈশার বাবার সঙ্গে বিয়ের কথা বলতে যাবে আপনার। সেখানে একটা পার্টিও আয়োজন করা হয়েছে, কিন্তু আপনি সেখানে যাবেন না। আপনি যদি সত্যিটা জানতে চান তাহলে আমি যা যা বলছি তাই করুন। তারপর আপনিও জানতে পারবেন আপনার জীবনের একটা বড় শক্তি, আর আপনার ভালোবাসার সত্যিকারের মানুষদের। তুমি কি বলছো তুমি জানো? হ্যাঁ স্যার, আমি তো প্রমাণ করতেই চাই। আর একবার, না হয় শেষবারের মতো আমাকে ভরসা করে দেখুন।